سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত উপস্থিতি এবং আমাদের ইউটিউব চ্যানেল কোরআন বিস্তার রয়েছে, যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের সকলকে আমরা আমাদের আজকের যে আয়োজন কোরআন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, কোরআন ও মুবিন আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সে আল কোরআন থেকে জেনে বুঝে আমাদের জীবনে তা বাস্তবে প্রতিফলন ঘটানোর জন্য আমরা প্রতি মাসেই আমরা প্রোগ্রাম করে থাকি আমাদের এই স্থানীয় যে জায়গা বিবাড়িয়া জেলা শহরে। তো আমরা আল্লাহর অনেক পরীক্ষা, আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো জানেন, আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। আমরা জানি যে মুসলিমদের জন্য পরীক্ষা, কাপড়ের জন্য হচ্ছে আযাব আর গাদাব, এটা ক্লিয়ার হয়ে গেছে আল কোরআন আয়াত দ্বারা। আমরা বিগত বেশ কয়েক মাস আমরা করতে পারি না, আল্লাহ আমাদেরকে আবার তৌফিক দিয়েছেন, আবার আমাদেরকে পুনর্মিলন ঘটিয়েছেন, একাত্ম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা তো আমাদের আলোচনা কথাবার্তা সব কোরআন থেকে, আল কোরআনই একমাত্র বিধান। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র কিতাব পাঠিয়েছেন, যে কিতাবটা স্বয়ং সম্পূর্ণ, পূর্ণ বিবৃত, ব্যাখ্যাকৃত, চূড়ান্ত সমাধান, সকল যুগের সকল মানুষের সব সময় স্থায়ী সমাধান। আল কোরআন, আল কোরআন হাকিম, কিতাবুম মুবিন, নূরাম মুবিনা, সিরাতুম মুস্তাকিম, হুদাম মুস্তাকিম, আল ফুরকান, আল মিজান, আল হুদা, সুলতান, শিফা, অসংখ্য নামে আল্লাহ নামকরণ করে আল কোরআনকে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, যে আলোচনাগুলো আমরা যতই করবো ততই আমাদের আরো করতে ইচ্ছা করবে, যার কোনোদিন পুরাতন হবে, নষ্ট হবে না, ভেঙে পড়বে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আবার আল কোরআন নিয়ে বুঝতে পেরেছি সবাই মিলে। যদি আমরা প্রতিদিনই আমরা কোরআন পাঠ করি, কিন্তু আমরা সম্মিলিত ভাবে আমরা আজকে আবার বুঝতে পারলাম, যাকে বলে একেবারে ফিজিক্যালি ফেস টু ফেস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের কয়েকটা ধাপে প্রোগ্রাম হবে। প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিইজনিল্লাহ, আমরা আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তৌফিক কামনা করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সে বিষয়টা হচ্ছে শুধুমাত্র আল কোরআনের প্রতি ঈমানের ঘোষণা, অর্থাৎ সংক্ষেপে আল কোরআনের প্রতি ঈমান, এটা আমাদের বেশি করে জানা দরকার। কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আপনি কোরআন তখনই মানতে পারবেন যখন কোরআনকে বিশ্বাস করেন। কিন্তু প্রচলিত অর্থে যারা বলে যে কোরআন তো আমি বিশ্বাস করি, আমি এমন লোক খুঁজে পাওয়া করি না ভাই যে আমি কোরআন বিশ্বাস করি না, এটা কিন্তু কোথার কথা, ভাব কি বলে, কিন্তু আসলে কোরআন যে আমল করে। এর উদাহরণ আপনাদের নতুন ভাবে আর দেওয়া দরকার না, আপনি ভালো করে জানেন যে কোরআন মানি, কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন করি, খুব স্লোগান চলছে, কিন্তু কোরআনের কোনো আমল নেই, কোরআন কোনো প্র্যাকটিস নেই। এবং আল কোরআনটাকে নিয়ে গেছে কোথায়? মৃত্যুর পরে পাঠ করার জন্য। আপনারা জানেন যে আল কোরআনের কোনো আয়োজন, কোনো ব্যবস্থাপনা নাই সময়। সেটা আমরা ভালো করে দেখলাম আমাদের এই প্রচলিত যেটা কোভিড-19 নামে আখ্যায়িত করেছে, বা করোনা ভাইরাস নামে, এই প্রায় 6 মাস ধরে আমরা দেখলাম পৃথিবীতে যে আল কোরআনকে একটু গুরুত্ব দেয়, বিপদে বড়ও দেয়। এত বড় একটা বিশ্ব থমকে গেল, লক্ষ লক্ষ মারা গেল, দেখি না আল কোরআন কি সমাধান দিচ্ছে, এগুলি কেউ বুঝে না, এটা কেউ আলোচনাও করে। কারণ
এখন তো পৃথিবীর কোথায় কোন চ্যানেলে কি হয় সংবাদগুলো পাওয়া যায়। যাই হোক, তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আর কোরআনের প্রতি ঈমান। তারপরে আমরা যাব ঈমান কিভাবে আনতে হবে, ঈমানকে আমরা ধরে রাখবো। তারপরে কোরআন ভিত্তিক আমলগুলো কি কি, কোরআন ভিত্তিক আমল না করলে কি হবে, তারপরে ঈমান নষ্ট হয় কিভাবে। আপনি কোরআন মানছেন কিন্তু হঠাৎ এমন একটা কাজ করে ঈমানটা নষ্ট হয়ে বাতিল হয়ে, এটাও আপনাকে আমাকে জানতে হবে। আমাদের সমাজে কিন্তু সাধারণভাবে প্রচলিত দেখা যায় সলাৎ নষ্ট হয়, এটা মানুষ পড়ে, প্রচলিত কথা বলছে, কিন্তু একজন ঈমান নষ্ট হয় এটা কিন্তু আলোচনা হয়, এটা মানুষ জানে। অথচ সবচেয়ে আগে ছিল ঈমান, তার আগে ছিল এলেম নষ্ট হয় সেটাও জানে, এলেমও কিন্তু নষ্ট হয়। অনেক লেখাপড়া করছে কিন্তু সে আল্লাহই বোঝে না, একমাত্র ওই বোঝে না, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে গেল না। আল্লাহকে একক আইনকে তা মানে না, তাহলে তার সে মুশরিক হয়ে গেল। কারণ সূরা কাহাফে কি বলছে, 18 নম্বর সূরা 26 কি বলছে, সেটা অনেকবার আলোচনা হয়েছে। আয়াতের অংশ, ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতটা হচ্ছে সারা পৃথিবীর জগতের জন্য, জগৎসমূহের জন্য একটা বড় ধরনের শিক্ষা। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদ, আল্লাহ নিজে শিরক করেন না তার বিধানে কারোর সাথে। আল্লাহ তার বিধান প্রণয়ন করেন, বিধান তিনি সাব্যস্ত করেন, সিদ্ধান্ত দেন, বিধান তিনি ঘোষণা করেন, বিধান জারি করেন, অর্ডিন্যান্স জারি, ল অ্যান্ড অর্ডার দেন, এই আইন আল্লাহর আইন, হুকমুল্লাহ। আল্লাহ বলেন তার বিধান প্রণয়নে আল্লাহ কারোর সাথে কোনো শেয়ার করেন না, আল্লাহ শিরক করেন না। এটা এক বচন, এটা আরবি ভাষা আপনাদের বুঝতে হবে। ইউশরিকু, ইউশরিকান, ইউশরিকুনা, লা ইউশরিকু, এটা নাফি, নাফি ফেলে মোদারে। আল্লাহ শিরক করেন না, করবেন না তার বিধানের মধ্যে, ফি হুকমিহি, তার বিধান, আহাদা, কাউকে। এর মধ্যে নবী আছে কিনা, না নবীর সাথে শেয়ার করবেন? আল্লাহ কিভাবে বলেন যে বিধান যেটা আমি দিয়েছি নবী, কিছু আপনাদের রেখে দিলাম, দিস ইজ ফর মি, দ্যাট ইজ ফর ইউ। ব্যাপারটা কি তাই? আমি এই চক্করে, এটাকে বলবো চক্কর, এই চক্করে গোটা বিশ্বাস মুশরিক হয়ে যাচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, যে আপনি তো আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না। এই জন্য পুত্র থেকে প্যারালালি আসছে, প্যারালালি আপনি যেটাই করবেন, এটা বলছেন আল্লাহ, এটা বলছেন রাসূল, এইভাবে প্যারালালি নিয়ে আসছে। এর কারণ কি? কোরআনটাকে না জানার কারণ। এই জন্য আপনাদের আলোচনার বিষয়বস্তু আল কোরআনটা কি, আল কোরআনের প্রতি ঈমান কিভাবে হবে। তো আপনারা আলোচনাগুলো শুনবেন মনোযোগ সহকারে, এবং এটা কোরআন নির্দেশনা আছে, সূরা আরাফে আছে না? কত নম্বর আয়াত? 7 নম্বর সূরা 204 আয়াত। আয়াত মুস্তাদ, সূরা আরাফ, সূরা নম্বর 7 আয়াত 204। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি চমৎকার হয়েছে! ওয়াইদা কুরিয়াল কুরআনু, কোরআন হচ্ছে নায়েবে পায়, কুরিয়া হচ্ছে মাসুলের সিগা। যখন কোরআন পঠিত হবে, পাঠ করা হবে, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, আর তোমরা তখন চুপ থাকবে, তাহলে তোমরা অবশ্যই অনুগ্রহ প্রাপ্ত হবে। তুমি যদি কোরআন ভালো করে শোনো, মনোযোগ সহ শোনা মানে কোরআন মানা। আপনি কোরআন শুনছি, মানবো না, কারণ মনোযোগ করে শোনার অর্থ হচ্ছে মান্য করা। কারণ কি, এটা একটা ব্যাপার, সূরা 8 নম্বর সূরার আনফালের 20 এবং 21 সেখানে আবার আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ওদের মধ্যে হইব না যারা বলে আমরা শুনলাম আর তারা শোনেন। মানে যেই শ্রবণ করার পর আপনি ওই কোরআন বুঝেন না, মানেন না, ওটা শোনাই হয়। শোনা তখন শোনা হবে যখন আপনি ইস্তেমাল করে মানবেন, যেটা সূরা বাকারা 285 নম্বর আয়াতের ভিতরে আছে যে সামি'না ওয়া আতা'না, শুনলাম, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম। গুফরানাকা, আপনার ক্ষমা চাই আপনার কাছে, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছে ফিরে যান। আসুন, আপনার এই আয়াত অনুযায়ী মনোযোগ সহকারে শুনবেন, এরপর প্রশ্ন থাকবে, যথারীতি যথা বিষয়ে সংযুক্ত বিষয়ে আপনার কোরআন ভিত্তিক প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে আবার আলোচনা করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলেছেন, ঈমান শব্দটা কি এটা একটু আলোচনা করি। এটা কেন বলছেন জানেন? বেসিক ফাউন্ডেশনটা মানে সঠিক না হয় আপনি আল কোরআন মানতে পারবেন। কারণ হচ্ছে আল কোরআন অনেকেই পড়ে কিন্তু কোরআন আমল করে না, কোরআনের বিরোধিতা করে, কারণ তার যে মৌলিক যে বিশ্বাসটা সঠিক হয়, এটাকে বলা হয় যে একটা মানে বেসমেন্ট, একটা ফাউন্ডেশন, এটা খুবই স্ট্রং হতে হবে, খুবই শক্তিশালী হতে হবে। এখন আপনার যদি ধারণা থাকে, আপনার বিশ্বাস হয় যে আল কোরআনই একমাত্র বিধান, এটাই আমাকে মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে,
তখন আপনি কিন্তু বাইরে যাবেন। যখন আপনি ইমানের মধ্যে গৌরবাদ নিয়ে আসবেন যে আরো অনেকের মতামত মানতে হবে, তখন কিন্তু আপনার ইমানটা যথার্থ হবে না, আর আমল আপনি করতে পারবেন। যে কথাটা আল্লাহ অনেক আয়াতে বলছেন, বিশেষ করে দেখুন আল্লাহ বলছেন যে সূরা নিসা 4 নম্বর সূরা 137 আসছে, তার আগে বলে নেই যে 437 কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। এভাবে আল্লাহ সম্বোধন করছে যে যারা ঈমান এনেছে তোমরা ঈমান আনো। এখন আপনি আমাকে বলেন আমানু যারা, একটা গায়েবের ছিল মানে সাধারণ অতীতকালীন ক্রিয়া, যারা ঈমান আনলো তাকে আবার ঈমান আনো। ঈমান তো আনলো, আবার ঈমান আনবে কেন? একবার ভাবছেন কেন বলছে আল্লাহ কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন যে হে যারা ঈমান এনেছে তোমরা ঈমান আনো? তার অর্থ কি? যারা ঈমান করে ঈমানটা হয় নাই। কথাটা ক্লিয়ার হচ্ছে? আপনারা বুঝতেছেন? এটা ক্লাসের মতো আপনার কথাটা বুঝবেন। যদি আপনি শুনেও থাকেন যেটা তবুও এটাকে আবার রিপিট করবেন, কারণ কোরআন তো বারবার ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনি কখনো পদস্খলন হবে না ইনশাআল্লাহ। আপনার জানাটা যথার্থ হতে হবে। এটার দলিলটা একটু বলে নিয়ে আগে সূরা বাকারা 121, যেটা অনেকবার আলোচনা হয়েছে। সূরা 121, আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর ফাউলাইকা হুমুল ফাসিকুন। যাদেরকে আমি কিতাবটি দিয়েছি তারা এটাকে খুব ভালো করে পাঠ করবে। হাক্কা তেলাওয়াত অর্থ কি? মানে হক তেলাওয়াত মানে কি? এমন তেলাওয়াত করবে যে তেলাওয়াত করে মানবে। হক আদায় করবে। হক আদায় করে মানে কি? খুবই কারিয়া না পড়া, প্রচলিত হাফিজি পড়া, সুর দিয়ে পড়া। এর অর্থ হচ্ছে আমি যা আল্লাহ বললেন তা বুঝবো, মানবো, এবং যারা এটা করবে সে উহারাই ঈমান আনবে। উলাইকা ইউমিনুনা বিহি, উহারা ঈমান আনার মানে প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হচ্ছে তাকে হাক্কা তেলাওয়াতি করতে হবে। যারা আছে কোরআন প্রতি ঈমান আনে না, এদের হাক্কা তেলাওয়াতি হয় না। অনেক কোরআন পড়ছে, শত শতবার পড়ছে, হাজার হাজার, কিন্তু কোরআন প্রতি ঈমান আনে না। যেমন ধরেন সূরা মুতাফফিফিন সে পড়লো 83 নম্বর সূরা, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল দেয়, কম দেয়, বেশি মানে আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়, ধ্বংস, কিন্তু মহা ধ্বংস, মহা মানে বিপর্যয় হবে, তারা মহা দাউ দাউ করে আগুনের মধ্যে থাকবে। এখন এই আয়টা এখন ব্যবসায়ী পড়লো, কিন্তু সে মাপে ভেজাল দিল, তাহলে একটা হাক্কা তেলাওয়াতি হলো? সে সূরা মুজাম্মিল পড়লো, ভালো করে পড়লো, শুদ্ধ করে পড়লো, খুব ভালো জানে, কিন্তু সে রাতে দাঁড়ায় না, তাহলে কি সে কোরআন হাক্কা তেলাওয়াতি হলো? ঠিক। সে বললো যে আশিরহুন্না বিল মারুফ, সূরা বাকারাতে আছে, স্ত্রীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। 17-23 বলছে, পিতামাতার সাথে 24 বলছে ভালো ব্যবহার করো। আছে না আয়াতে? আমি আর বলতে আমার সময় লাগবে, তো আমার বুঝে না। 17, 23, 24, কিন্তু সে মাঝে দুর্ব্যবহার, স্ত্রী হক আদায় করে বা স্ত্রীর স্বামীর হক আদায় করে, কিন্তু সে আয়াত পড়ছে ভালো করে, তাহলে হাক্কা তেলাওয়াতি হলো? আপনি পড়ছেন যে আপনি আয় করেন, আল্লাহর মধ্যে ব্যয় করবেন, আপনি ব্যয় করবেন, আপনি ব্যয় করছেন না, আপনার টাকাটা আপনি নিজে সব খাত, আমার ঠিক আছে, আপনি সবকিছু অ্যাভেইলেবল, যত সমস্যা প্রবলেম হোক, যা বলো, এভরিথিং ইজ গোয়িং অন, সবকিছু চলছে, সবকিছু চলছে, কিন্তু আল্লাহর প্রতি খরচ আমি করতে পারি না। আমার তখন কি হয়, দেখে কীটপনতা দেখে, তখন সেখানে হাতটা বলছে না, হাতকে মানে গন্ড দেশে নিয়ে যায়। এটা তো শুনে বলিসে রয়েছে, তাহলে হাক্কা তেলাওয়াতি হলো? আকিমুস সালাহ আছে, সালাত করে কায়েম করে। আমি যেটা বুঝতে চাইছি আমার কথা না, আয়াত হচ্ছে আপনি যেটা করবেন সেটা মানবেন। এই কথা বুঝতে পেরেছি? তাহলে সে ঈমান আনবে। তাহলে পড়া আগে না ঈমান আগে? কোন পড়া আগে? বুঝে পড়া আগে, কারণ সাধারণ পড়া আগে না। তাহলে এই আয়াত অনুযায়ী দ্রুত যে পড়ে ইয়াসিন আল কোরআন হাকিম, এই পড়াটা পড়া না। আবার যে একেবারে অতি সূত্র করতে কানে হাত দিয়ে উল্টো আইয়ু, দুইটা ইয়াকে আইয়ু বললে হয়। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, শেষ। মানে এটাকে ইজ্জা ধরে শুদ্ধ করে, অথবা ইয়ামালুনে হতে গেলে অবসন একটা টান হতে পারে, ইয়ামালুন, ইয়ামালুন, আর মেলোডি করে টানতেছে, এটা তো আল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? কোরআন ব্যক্তি মাত্র টান আছে 3 জায়গায়, আর আছে 2 জায়গায়, কিন্তু এখন তো আমরা 3 লেপের জায়গা দেয়, 4 লেপের জায়গা দেয়, যার কোনো দলিল নেই। আর টানটা হয় কেন বলতে পারেন? কে বলতে পারে? টান কেন করে বলতে পারে? টান কেন দিতে হয় বলেন? মেলোডিসের আমরা টান কেন দেব? কেন টান আছে? টানটা বলতে পারেন না? অনুবাদের জন্য, ভাষা ব্যবহার। টানের কারণে না দিলে অর্থের বিপরীত ঘটবে। যে টানটা কোরআন ভিত্তিক, যেমন তাসনিয়া দ্বিবচনে একটা টান দিতে হবে, যেমন ফাআলা,
টান না দিলে তখন 2 বছর বলা যাবে না। ইন্নাল্লাযীনা কাফারু, কাফারা কাফারা কাফারু, কাফারা সে একজনে কুফরি করলো, ভালো করে শোনেন, কাফারা দুজনে কুফরি করলো, অস্বীকার। কাফারু তার সকল পুরুষে করলো, তাহলে টান দিতে হবে না? কাফারা আর কাফারুর অর্থ কি এক? কথা বলেন না কেন, আমাকে আনসার দেবেন। কাফারার যে অর্থ আর কাফারুর অর্থ কি এক? তাহলে টানটা হবে শুধুমাত্র অর্থের কারণে, অন্য কোনো টান না। সুরের কারণে, ভালো শোনাবার জন্য কোনো টান নেই, যে কারণে ফর দ্যাট রিজন আপনার 3 আলিফ চালের টান নাই। দল লিন, দ একটা আলিফ আছে, দত্তের সাথে আলিফ আছে, টান দিতে হবে। দল বিভ্রান্ত, বহু বছর দল লিন, এরা হালতের কারণে দল লিন হয়েছে, এরাবের কারণে। হ্যাঁ, এখন দ টান আর লামে তাহলে দল লিন, লিনে ইয়া আছে, টান হবে। ধ্যানে টানে কতটুকু টানে বলো, দল লিন, কতক্ষণ টানে? এটা অনেক টান দিচ্ছে। এটা কেন বললাম যে স্পষ্ট, হাক্কা তেলাওয়াতে মানে হচ্ছে আপনি বুঝে পড়। এই জন্য হাক্কা তেলাওয়াতি বা হক তেলা, সত্যিকারের তেলাওয়াত বা ট্রু রিসাইটাল, এটা শুধুমাত্র ঈমান আনার জন্য। আগে ঈমান না, আগে হচ্ছে হাক্কা তেলাওয়াতি। আগে কি? আমাদের বিষয় কি? আল কোরআনের প্রতি ঈমান। আল কোরআনের প্রতি ঈমান আনতে কি করতে হবে? এটা ভালো করে জানতে হবে। কথা বুঝতেছেন? যেমন আপনি সূরাতে সালাম মুহাম্মদকে কি বলে দেখেন, যার উপরে কোরআন নাযিল হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কার উপরে নাযিল হয়েছে? এর দলিল কি? কোন জায়গায় লেখা আছে? কোথায় লেখা আছে? সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত আছে, আল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, যারা ঈমান এনেছে উহার প্রতি যা মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। এই আয়াতটা যদি না থাকতো মাআযাল্লাহ, তাইলে বর্তমান অনেক আলেমারা বলতো তাইলে কোরআন মানব কেমনে? নবীর উপরে যে কোরআন নামই তো নাই, কিন্তু আল্লাহ নাম দিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআন যে কি জিনিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ৪৪-২ আছে কিনা? নাম আছে কিনা? পড়ছেন না? ৪৮-২৯ আছে না, আমি এটা নাজিরের প্রসঙ্গটা বলছি। অন্যভাবে 3 জায়গায় আছে মোহাম্মদ না, আমার এক জায়গায় আছে। আমি প্রসঙ্গটা বুঝতে পারলাম আমাকে, যে কোরআন যে মোহাম্মদ নাজির, যে দলিলটা ৪৪-২। আবার তো কাদিয়া তো বলছি, তো অনেক আয়াত আছে, কিন্তু আমি নাম সহ বলছি। কথাটা বুঝুন না, একবারে নাম সহ, বুঝতে পারছেন? নাম সহ বলে আর কিছু বাকি থাকে? আপনি যদি প্রণাম বলে, তাও বলে প্রণাম কে না কে, প্রণাম তো নাম। নাউনের বিপরীতে যে পরিবর্তন হয়েছে প্রণাম, কিন্তু নাউনের সরাসরি প্রমাণ নাউন ব্যবহার করা হচ্ছে। কথা বোঝা গেছে? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নাহদি মান নাশাউ লিবাদ। সূরা 42-52। তাহলে তাকে কেন বললো যে তুমি জানতে না কিতাবটি কি, ঈমান কি? কেন বললো? আচ্ছা, আপনি ভাবেন তো একটু, খুব ঠান্ডা মাথা চিন্তা করেন। সালাম আলাইকুম মুহাম্মদ কি কোরআন জানতেন না? তিনি কি জানতেন না কোরআন? তার নবী বানাইলো কিভাবে? যদি নবুয়ত পেলেন, তাহলে অবশ্যই তো কোরআন জানেন। আরে যার অন্তরে কোরআন দেওয়া হয়েছে 26-194 আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, হে রাসূল, আমি তোমার অন্তরে কোরআন দিয়ে দিচ্ছি। কাল মানে কি? কাল অর্থ কি? অন্তর। এই জন্য আমরা একটা কোরআন ভিত্তিক একটা কথা বলি, দেখুন, কোরআন তো কোরআন হার্ট টু হার্ট, কোরআন তো কোরআন হার্ট টু হার্ট। কোরআন থেকে কোরআন যাবে অন্তরে অন্তরে, কেননা কোরআন থেকে কোরআন নেবে, কোরআনের বাইরে কিছু না। আর যাবে কোথায়? হার্ট টু হার্ট। কারণ কোরআন আসছে কোথায়? হার্ট, আলা কালবিকা, আলা কালবিকা। সেই সালাম মুহাম্মদ কেন তাকে শিখতে বলো? তুমি জানতে না কিতাবটি কি, এরপরে ঈমান বলছে। আগে কিতাব বলছো নাকি ঈমান বলছে? কিতাব বলছে, আগে কিতাব বলছে না ঈমান বলছে? কি বলছে? কিতাব আগে বলছে, কিতাব। তাহলে আমাদের সমাজে আগে আগে কিতাব বলে বলে হ্যাঁ, ঈমানও না, আগে আমলের কথা বলে। আগে তো আমলে ডাকে। জন্য আমরা প্রতিটি বিষয়ে আল কোরআন হাকিমে কিতাব মুবিনে কোরআন মাজিদ আল্লাহ ধারাবাহিকভাবে বলেছেন। এই জন্য ওটা নিয়ে আসছিলাম যে যদি ভালো করে পাঠ করা সেই ঈমান আনবে। আর ওমাইয়াত করবে যে ওই হাক্কা তেলাওয়াতে ভালো করে পাঠ করা স্বীকার করে না, করবে না, সে ধ্বংস পাবে। আল কোরআন যে বুঝে বুঝে পড়ে না, যে হাক্কা তেলাওয়াতি করে না, সেই তো ক্ষতিগ্রস্ত। মানে একজন লোক অমুসলিম হওয়ার জন্য, কাফির হওয়ার জন্য আর কিছু লাগে না,
শুধুমাত্র আল কোরআন ভালো করে না পড়লেই সেটা হয়ে যায়। কারণ আল কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে আপনাকে ভালো করে পাঠ করতে হবে, বুঝবেন? বুঝে পাঠ করা মানে কোরআনে যা আছে তা বুঝে জ্ঞান এনে ইমানে ঘোষণা দিয়ে মান্য করতে হবে, আমল করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর একটা দলিল রয়েছে, যেমন 30 নম্বর সূরা রোমে, এখানে একটা দলিল আছে। রোমে হচ্ছে আপনার 30 নম্বর সূরা রোম এর 56 নম্বর 56, 30 এর 56 তে বলছেন وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث। আমি ঘটনা বলছে, আর পড়ে নেবেন আপনি। কিন্তু এখানে আমাদের পয়েন্ট যেটা ছিল হচ্ছে যে ইলম আগে না ঈমান আগে? এখানে বলছে وقال الذين اوتوا العلم والايمان, ওই লোকেরা বললো যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারপর ঈমান দেওয়া হয়েছে। আগে ইলম না আগে ঈমান? আগে এবার দলিল পেয়েছেন যে আল্লাযীনা আতাইনাহুম কিতাবা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাবকে দিয়েছি তারা ভালো করে পড়বে আর বুঝবে, হাক্কা তেলাওয়াতি করবে। তেলাওয়াত মানে হচ্ছে বুঝে বুঝে পড়া, লেগে থাকা, একটা পর একটা আয়াত আনা এবং আমলে নিয়ে আসা, উইথ ফুল অফ প্র্যাকটিস, ফুল অফ এক্সারসাইজ, মানে ফুল অফ ইমপ্লিমেন্টেশন, এটা বাস্তবায়ন সহ পড়া। মানে আমি কোরআন খুব ভালো জানলাম কিন্তু আমল করলাম না, তাহলে হবে? এটাকে হাক্কা তেলাওয়াতি বলে। বরং আল কোরআন যদি আপনি পড়ে না মানেন, কোরআন এভাবে বুঝে না পারেন, সেই জানাটাকে জানা বলে না, পড়াটাকে পড়া বলে না, বরং সেটাকে তেলাওয়াতটা কোরআনে দুই রকম তেলাওয়াত আছে, একটা হাক্কা তেলাওয়াতি আর একটা আছে ওমা তাতলু শায়াতিন, যেটা সূরা বাকারা 2:102, 101, 102, 102 শয়তান তেলাওয়াত করে আলা মুলকি সুলাইমান। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করে চুমাতা শয়তানগুলো, শয়তানুল এক পর্যন্ত বলছেন শায়াতিন, শয়তানরা যে তেলাওয়াত করে, তারা শয়তানও তেলাওয়াত করে, তেলাওয়াত শব্দ তো করে, তাতলুই কিন্তু তেলাওয়াত শব্দ আছে, মানে যে তেলাওয়াত করে মানে না, তেলাওয়াত করে বা আল কোরআন ছাড়া অন্য কিছু তেলাওয়াত করে। এখন তো আল কোরআন ছাড়া অন্য তেলাওয়াত করে না, কারণ আল কোরআন ছাড়া অন্য তেলাওয়াত করে, কথা বললেন তেলাওয়াত করে না, আল কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু তেলাওয়াত করে। আপনি আপনি প্রশ্ন করবেন যে আপনি যে আল কোরআন ছাড়া অন্যটা যে আপনি ইসলামের নামে তেলাওয়াত করেন, পাঠ করেন, এটা অধিকার, আমি দলিল সনদ দেখান, এটা সার্টিফিকেট ডকুমেন্ট কি, কোনো লাইসেন্স নাই। আপনি আল কোরআন ছাড়া অন্য কিছু পাঠ করার রাইটই নেই। আপনি পড়া আছে কিনা কিন্তু পরের প্রশ্ন, বুঝতে পারছেন? ওইগুলা বা ওই কথাগুলো আছে কিনা এটা তো অনেক পরের প্রশ্ন, দ্যাট ইজ ফার ওয়ে, এটা দূরের কথা। মূল হচ্ছে যে আপনার অধিকারই নাই, মানে ইসলামের জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানার জন্য, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে জানার জন্য, সাল্লাল্লাহু নবীদেরকে জানার জন্য, মুরসালিন আখিরাত জানার জন্য, জান্নাতের জন্য, পরিচয় জানার জন্য, আমার পরিচয় জানার জন্য, আমি আমার দায়িত্ব কর্তব্য বিধানটাকে একটা মুসলিম হওয়ার জন্য যে করণীয় এবং বর্জনীয় জানার জন্য আল কোরআন ছাড়া অন্য কিছু পাঠ করার জন্য অধিকারই নাই। কথা বোঝা গেছে? তাহলে সেটা দেওয়া মানে আপনি হাক্কা তেলাওয়াতের বাইরে চলে গেলেন, যেটা আল্লাহ কোথায় বলছেন, অধিকার নাই কোথায় বললাম? যেহেতু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ অর্ডার করেছেন, তাকে বলতে বলেছেন। আপনারা যারা ভয়েস চেঞ্জ যারা পড়েছেন, যারা ভয়েস চেঞ্জ করেছেন, যারা ইংলিশ গ্রামারে, এটা বাংলা ব্যাকরণও আছে, আরবিতেও আছে, সব ভাষায় আছে, ভয়েস ছাড়া কখনো টেন্স চলতে পারে না, কোনো ভাষা বলতে পারে না, ভাষা বিজ্ঞান হবে না। আমরা সবাই কিন্তু আমাদের কথার মধ্যে ম্যাক্সিমাম প্যাসিভ ভয়েস ইউজ করি, রাইট? আমরা যত ভাষা ব্যবহার করি, ম্যাক্সিমাম যে ভাষায় কথা বলি, আমরা কিন্তু অধিকাংশই আমরা কর্মবাচ্য বেশি ব্যবহার করি। আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো, খাওয়া হলো, খাওয়া হলো না, অফিসিয়াল যাদের নোটিশ আছে সব প্যাসিভ ভয়েস দেওয়া, এই ইট ইজ নোটিফাইড বলে। এটা জানানো, এত যারা জানানো যাচ্ছে, যে জানানো যাচ্ছে এটা কি কর্মচনা করতে পারছে, কর্মবাচ্য প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস আল্লাহ নবীকে বলতে বলছেন যে তুমি বলো 91-92 সূরা নাম, 27, 91-92 সূরা নাম, পিপিলিকা নামক যে সূরা, আয়াত 91-92 বলছে, সময় লাগবে আরো। 92 বলা হচ্ছে ওয়া আতলুল কোরআন, আমি এতটুকু বলছি, ওয়ান আতলুল কোরআন। এটা আগের থেকে অলরেডি আতলু, মানে রিলেটিভ প্রোনাউন, আগে রিলেটিভ আর্টিকেল, প্রোনাউন রিলেটিভ পার্টিকেল, পার্টিকেল তো বুঝেন, অব্যয়, এটা হচ্ছে অব্যয়,
অটা আত্ম হরব হয় অকন অব্যাহিত ব্যবহার 91 কথাটা আসছে 91 কিন্তু আমি আদিষ্ট আইন মানব ওই রবে যে এই শহরকে কি করেছে এই নগরীকে সম্মানিত করেছে কোনটা মক্কা বিবাদে মাকমুদ মসজিদুল হারাম দেখেন আর বালাদুল আমিন যেটা সূরা 3 এ আছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين 95 নম্বর সূরা 1 2 3 4 পড়ে তারপর সূরা বালাদও কোরআনে একটা আছে 90 নম্বর সূরা লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ আছে না এই বালাদ কোন নগরী মক্কা সেই নগরকে যিনি সম্মানিত করেছেন আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলেছেন তুমি বলো আমি আদিষ্ট হয়েছি আমি ওই রবের আইন বিধান মানব ওই আল্লাহর আইন মানব যে এই মক্কা নগরীকে এটাকে যারা সম্মানিত করেছেন অনেক কথা আমি করে 92 দিকে বলছি ওয়ান আতওয়াল কোরআন আমি আদিষ্ট হয়েছি যে আমি শুধুমাত্র কোরআনটা পাঠ করব দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে একটা আমি বুঝতেই হবে যে 87-92 সালাম আল্লাহ মোহাম্মদ বলছেন এটাই হচ্ছে রসুলের হাদিস যারা আমরা হাদিস খুঁজি এটা হলো রসুলের হাদিস মানে আল কোরআনই তো হাদিস আল কোরআন রসুলের হাদিস কথা বোঝা গেছে যারা বলছে যে আল্লাহ নবীকে বলতে বলছেন I have been commanded আমি আদিষ্ট হয়েছি এই কথার ভাষাটা বুঝতে হবে তো আমি আদিষ্ট হয়েছি আপনি যদি গবেষণা করে না পড়েন তাদাব্বুর না করলে কোরআন পড়ার কোনো লাভ নাই কোরআন পড়ার লোকের অভাব নেই কোটি কোটি লোক আছে ভাই বাজার কিন্তু কোরআন বিরোধী সব চলছে তো লাভ কি সালাম আলাইহি মোহাম্মদকে আল্লাহ বলতে বলতে আমি আদিষ্ট হয়েছি তার অর্থ কি আমি আদিষ্ট হয়েছি যে আমি কোরআনই শুধু পাঠ করবো আল কোরআন আলিফলাম যোগ করছে আর্টিকেল দিই বাংলা টিটা খানাখানি আমি শুধু কোরআনই পাঠ করবো এখানে আর কিছু যোগ করছে তাহলে সেই কোরআন পাঠ করা আদিষ্ট এই কথাটা ওই প্রসঙ্গে আমি বলেছি যে আপনি আর কোরআন ছাড়া আর কিছু তেলাওয়াতে কোনো রাইট দেওয়া হয় না পৃথিবীর কেউ দেখাতে পারে এবার আমাদের আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ বলছেন আল্লাহই যথেষ্ট কাফাবিল্লাহ ওকিলা সারা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলছি বিশ্ববাসীকে ইসলাম নিয়ে কথা বলে যে আল কোরআন ছাড়া ইসলামের নামে আর কোন পুস্তক করতে পারে না নেই 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 যেটা ছিল যেটা কুতুবী পৃথিবী এনেছে 2285 সেটা কিন্তু তাওরাত জবুর সুমতান সেটা সব বক্তব্য সবকিছু কোরআনকে দিয়ে আল্লাহ 12-111 10-37 ঘোষণা দিয়েছে তাফসীর আল কিতাব তাফসীর করলে সে সবকিছু আমি এখানে দিয়েছি এই তাফসীর আল কিতাব তাফসীর মুদাব কিতাব মুদাবে নাই মানে কিতাবের সমুদায় তাফসীর মানে কি তাফসীরটা তো আমাদের দেশে ব্যবহার হয় মানে তাফসীর ভূমি তাফসীর এটা কিন্তু আরবি শব্দ এটা তাফসীলুন কিন্তু এরা উর্দু উচ্চারণ করে তফসিল বুঝলেন না তাহলে কোরআনকে আল্লাহ তাফসিল বলছে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা তাহলে আপনি কোথায় যাবেন আপনি বলেন যাবেন যদি আপনি এর বাইরে খোঁজেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি রসুলকে মানলেন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদকে তো আল্লাহ বলেছে আমি আদিষ্ট কোরআন পাঠের জন্য আপনি বলেন না আল্লাহ আমি তো নবীকে মানি কিন্তু আমি আদিষ্ট হয়েছি আরো অনেক বই পড়ার জন্য তাহলে আপনি নবীকে মানলেন না অলসো এটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ঘোষণা দিতে হয়েছে কোথায় এই যে কিছু আগে একটা বললাম সূরা বাকারা 285 আমাদের বিষয়বস্তু কি আল কোরআনের মধ্যে ঈমানের ঘোষণা নবীকে ঈমানের মধ্যে ঘোষণা দিতে হয়েছে কোথায় আমি একটা কথা নিয়ে আসছি যেমন সূরা বাকারা 285 কি বলছে বুঝতে নাই এটা তো আমাদের দেশে ডাকাত তারাবার দোয়া মাআযাল্লাহ এইটা লিখে ডাকাত তারায় চোর ডাকাত তারায় ঘুমানোর আগে পড়ে মাআযাল্লাহ কোরআনে কোথায় ব্যবহার করে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এরপর কি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এখানে চারটা আছে তারপরে লা নুফাররিকু বাইনা আহাদিন আছে না সেটা 136 এই দুটো কথা কি বলছে বাকারা 285 আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু এই যে কথাটা দেখেন এটাই আয়াতের অর্থ কি খেয়াল করছেন আপনি আমরা পড়ে যাই যে ওই যে জামা মোহাম্মদ বলছেন যে আমি আদিষ্ট হয়েছি শুধু কোরআন পাঠের জন্য 97-92 সেই রসুলকে আল্লাহ বলতে যে আয়াত আমরা শুরু করছিলাম 136 সূরা নিসা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যারা ঈমান এনেছে তোমরা ঈমান আনো। ঈমান শব্দটা কি? ঈমান একটু বলে আমি এই আয়াতের অর্থে আসতেছি। ঈমান শব্দটার অর্থ হচ্ছে আমাদের এখানে অর্থ বিশ্বাস। এটা আমরা বলি ঠিক আছে, বিশ্বাসও ঠিক আছে। ঈমানের কিন্তু মূল অর্থ হচ্ছে সত্যায়ন করা, নির্ভরতা অর্জন করা। কোথায় নির্ভরতা? যে আল্লাহ আমাকে, আল্লাহর প্রতি আমি এখন নির্ভর করেছি, আর আমি নির্ভর করে নির্ভর হয়ে যাব আগুন থেকে। ঈমান শব্দটা আসছে আমনুন থেকে, আলিফ মিম নুন, আমনুন মানে নিরাপত্তা। তো আমি যদি ঈমান আনি আবার আগুনের নিরাপত্তা পাবো, মানে কি আমার আগুনে জ্বলবে না। ঈমান থেকে আমনুন, ঈমান আসছে আমনুন থেকে, উল্টো তো আলিফ মিম নুন। তার থেকে আমানা ইউমিনু, ঈমান হচ্ছে মাজদার, বাবু পদের মাজদার। তার থেকে হচ্ছে আমরা বলি ঈমান। তো এখন আমানা মাদি পাস্ট টেন্স, ইউমিন হচ্ছে মুদারি, আমিন হচ্ছে আমর, লাতুমিন হচ্ছে নাহি, মুমিন হচ্ছে ফাইল, মুমান হচ্ছে মাবুদ। এখানে বলতেছে যে আমানু, যারা ঈমান এনেছে, মানে যারা দৃঢ়ভাবে আল্লাহর বিধানকে সত্যায়ন করেছে। ঈমান মানে সত্যায়ন, শুধু বিশ্বাস নয়, মানে বিশ্বাস না সত্যায়ন। সত্যায়ন বলতে আমরা কি বুঝি? যে কথাটা আমি বিশ্বাস করলাম তা কাজে পরিণত করে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা, দেখানো। যেমন আমি বললাম যে আমার কাছে, ফর এক্সাম্পল কোরআনই যথেষ্ট, যে আমি বললাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি গায়ে, সেটা আপনি প্রমাণ করবেন আমল দিয়ে, আল্লাহর কথা, কাজ, আল্লাহর অর্ডারটা করণীয় পর্যন্ত পালন করে জীবনে প্রয়োগ করে। তাহলে আমি বললাম যে আমার ঈমান আছে কিন্তু আমি মানলাম না, তাহলে ঈমানটা হলো। এই জন্য কথাটা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এটা কেন বলছে? আমি বানায় বলছি, এটা আরো আমাকে আরো 50টা বলতে হবে। যেমন সূরা বাকারার 8 কি বলছে, 2-8 কি বলছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরপর ওমা হুম বিমুমিনিন। মানুষেরা দাবি করে, বলবে মুদারিসি, মানুষের মধ্যে অনেক মানুষে বলে আমান্না, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, শেষ দিবসে। এটা হলো তাদের দাবি, ইট ইজ দ্য ক্লেমিং, তারা ঘোষণা দেয়, বলে, কিন্তু আল্লাহ বলছেন না বাবা মুমিন। আল্লাহ খবর দিচ্ছেন ওরা মুমিন না। এন্ড হু ইজ ট্রুথফুল, সত্যবাদী কে? আল্লাহ। আর আমরা তো বলি 160 কোটি 140 কোটি বলে আমরা মুসলমান ঈমান আনছে, কিন্তু আমরা তো করোনায় ধরা খেয়ে গেলাম। করোনায় তো সব শেষ হয়ে গেল, আল্লাহর প্রতি ভরসা করে রাখতে পারো না। নোবডি ইজ দেয়ার, কেউ সেখানে নাই যার প্রতি ভরসা যেমন দেখা যায়, দেখা বোঝা, সবাই ভীত সন্ত্রস্ত। ভাই এটা মাস্ক পরেন, পিপিই লাগান, দুদিকে গেল কিচ্ছুই না। এটা মেডিকেল যে মাস্ক, সে মাস্ক বাংলাদেশে খুবই কমই পাওয়া যায়, সেটা সেই মানে কোনো মাস্কই নাই। এটা গভর্নমেন্টের এবং গবেষণা সংস্থার রিপোর্ট, কিন্তু সেটার প্রতি বিশ্বাস করে, হাত ধরার প্রতি বিশ্বাস করে। আমি বুঝি না এটা ওটারে হাইলাইট করছে, তাহলে ইমানটা চলে গেছে, ইমান নাই। আপনি বিলিভ করেন আমি হাত দিলে ভাইরাস ধরবে না, আমি এটা টেবিল মুসবো, এই করবো সেই করবো, আবার কি জীবাণুনাশক গেট করেন, এই করেন সেই করেন, বাস স্প্রে করেন, কি পাইছেন এই। কিন্তু এখানে বিশ্বাস করতে আল্লাহর উপর, আর আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানটা মানেন। আল্লাহ প্রদত্ত বিধান দিয়েছে, আল্লাহ প্রতিটি বিষয়ে বিধান দিয়েছেন, সেই বিধান। আল্লাহ তো স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছেন, চিকিৎসা বিজ্ঞান দিচ্ছেন না, সেটা আমরা জানি, সেটা আমরা কেন জানি, সেটা আমরা মানি, সেটা আমরা মানছি। এটা কেন বললাম যে ইমানটা হচ্ছে আমাকে বিশ্বাস, শুধু ইমান, বিশ্বাসের পরে এটা বিলিভ করা ইত্যাদি ইত্যাদি। আসলে ইমান হচ্ছে একটু রিলাই, মানে নির্ভর করা। নির্ভরটা কোথায়? শুধু আল্লাহর প্রতি নির্ভর করা, আর কি নিজেকে সত্যায়ন করা, নিজেকে সত্যায়িত করা, আমল করে। আমি যারা বিশ্বাস করি তার কাজ করবো আমি, নাহলে ওই বাকারার 2-8 বুঝতে পারছি, 2-8 ইমান আছে। আমার বলবো যে আমার ইমান আছে, কিন্তু আসলে ইমান নাই। আল্লাহ বলছেন আমাদের ইমান হয়নি। কেন বললো বলেন? সত্যায়ন নয়, সে মুখে দাবি করছে, মুখে দাবি কিন্তু বাস্তবায়ন নয়। এবার একটা সংজ্ঞা নেন, সেটা হচ্ছে আপনার সূরা নূর 24 নম্বর সূরাতে আসে, 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত থেকে, 24-এর 51, 51 তে বলা হয়েছে ইন্নামা কানা কাউলাল মুমিনিন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না আউলাইকা হুমুল মুফলিহুন। এই চমৎকার সঙ্গে আলহামদুলিল্লাহ আমিন। ভালো করে বুঝুন যে ইন্নামা অবশ্যই মুমিনদের কথা তো এটাই হতে হবে। যারা মুমিন 1 বছর, মুমিনানে মুমিন এরা এখানে মুমিনই হয়েছে বহু বছর, অর্থাৎ
দৃঢ় শব্দ আমরা লাগাই বাংলায়। সুদৃঢ় ইমানদার, সুদৃঢ় বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর আইনগুলো মেনে দেয়, ইমানের সত্যায়নকারী সুদৃঢ় ইমানদার তারাই হবে, মুমিন তারাই হবে। ইদা যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, ইহা তোমার বাইনা আমাদের, তাদের মধ্যে সমাধান দেওয়া হবে, বিচার ফয়সালা করো। আল্লাহর দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, এটাকে দুইটার দিকে ডাকে না একদিকে ডাকে? একদিকে থাকে। কিন্তু আমাদের ভুল বোঝানো হয়, এটা আল্লাহর দিকে ডাকছে, এটা হলো কোরআন, নবীদের এটা হলো প্রচলিত হাদিস। তাহলে এটা কি দুইটা না? আপনি ভালো করে বুঝছেন? যেহেতু বিধানটা কার, আর এই বিধানটা মানতে সালাম মোহাম্মদ আদিষ্ট বাধ্য, যে কারণে আমরা কিছু একটা আয়াত বললাম যে আমানা রসুল, রসুল ইমান আনতে। এবার ওই আয়াতটা আসে, এটার সাথে কানেক্টেড। রসুল ইমান আনতে হলো কেন? ভালো করে, আমানা কিন্তু ফের ক্রিয়া, কর্তা ফাইল হচ্ছে রসুল, আক্ষ হয়েছে মোমিনুল ফাইল। তাহলে রসুল ইমান আনলেন কেন? রসুল যিনি হন তিনি তো অবশ্যই ইমান আছে এবং ইমানের পরীক্ষিত, আল্লাহর কাছে তিনি নির্বাচিত, তিনি মনোনীত, তিনি সম্মানিত, তিনি অনুকম্পা প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত, আশীর্বাদ পুষ্ট, দয়া প্রাপ্ত, রহমত প্রাপ্ত, কে? সেই তো রসুল ভাই। হ্যাঁ, তারপর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই বলে যে আমানার রসুল, রসুল ইমান আনতে, রসুল সত্যায়ন করবো, মানে আমরা রসুলের অনুসরণ করবো এবং মুমিনরাও ইমান আনবো। পরে আবার যোগ করছে না, কুল্লুন, সকলে। কুল্লুন মানে কি? সকলে। এই সকলের মধ্যে রসুলও আছেন, মুমিনরাও আছে না? কুল্লুন আমানা, সবাই ইমান এনেছে। তারপর আল্লাহ রসুল ইমান আনলো, সে ঘটনা আল্লাহ কোরআনে জানাচ্ছেন। আর আমরা ইমান আনছি রসুলের নিয়মের বাইরে গিয়া। রসুলের নিয়ম বলতে আল্লাহ যে নিয়ম রাখেছেন সেই নিয়ম তো রসুল অনুসরণ করেছেন। সেই রসুল এটাই উস্তাদুল হাসানা, এটাই আল্লাহর সুন্নাহ, এটাই ফিতরাত, এটাই হচ্ছে খুলুকুল আযীম, এটাই তিবিয়ানা লিকুল্লি শাই, এটাই কোরআনুল মাজিদ, এটাই আতিউর রসুল, এটাই আতিউল্লাহ, আতিউর রসুল। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ইমান আনলো, তিনি কেন ইমান আনতে হবে? ইমানটা আনতে হবে। আপনি রসুল হলো, তাকে ইমান আনতে হবে, সেটা পরীক্ষা, সিস্টেম, আল্লাহ পদ্ধতি। আল্লাহ বলতে বলতেন যে হে রসুল, তুমি তো, আমি তোমাকে রসুল বানিয়েছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন, ইয়াসিন আল কোরআন হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, যে কোরআনের বিধানে পরিপূর্ণ, সেই প্রজ্ঞাপূর্ণ, কোরআনের শপথ করে বলছে তুমি রসুলদের মধ্যে একজন, তাহলে তোমার আর ইমান আনা দরকার না। কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমানা রসুল। শুধু তাই না, এই কোরআনটা যে একমাত্র বিধান, এই যে কোরআনের প্রতি ইমান, এটা নবীকে দিয়ে আরো প্রমাণ করেছেন সূরা শূরার মধ্যে 42-এর 15 নম্বর আয়াত, 42-এর 15, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পুরো আয়াতটা পড়েন, মধ্যে আছে যখন তুমি বলো। কুল কাকে বলে? আল্লাহ নবীকে বলে কুল, তুমি বলো, হে নবী তুমি বলো, আমানতু বিমা আনসালাল্লাহু মিন কিতাব। আমার সাথে পড়েন, আমানতু বিমা আনসালাল্লাহু মিন কিতাব। এটা হলো কোরআনের প্রতি ইমানের ঘোষণা। নবীকে বলতে, হে নবী তুমি, আমাদের বিষয়বস্তু কি ছিল? কোরআনের প্রতি ইমানের ঘোষণা। কোরআন ইমান আনতে হবে কেন? বলতো যে হে নবী তুমি বলো, আমানতু, আমি ইমান আনয়ন করলাম ওর প্রতি যা আল্লাহ কিতাব হিসেবে নাযিল করেছেন। তাহলে নবীকে ইমানের ঘোষণা দিতে হয়েছে কিনা? 36-এর যে সূরা বাকারার যে, আরে সূরা নিসার যে 136, 2-4-136, এ যারা ইমান আনলো, মানে আল্লাহ ভরসা রেখেছে, যারা সত্যায়ন করেছে, তোমরা ইমান আনো। নবীও ইমান আনছে, যেমন তাকে আবার বলো যে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে কুল, এক বছরে। সূরা বাকারাতে 136-এ বলছে কুল, বহু বছরে। 3 নম্বর সূরা আলে ইমরানে এক বছরে বলছে কুল, হে নবী বলো, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা বিরাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। বহু বছরে সকলকে বলছে সূরা বাকারার 136, বলো তোমরা বলো, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা বিরাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এইভাবে ইমান আনতে হবে। এখন আমাদের ইমানই তো এইভাবে আনা হয়, তাহলে কোরআন আমল করবে কিভাবে? এখন আমাদের এই সমাজে ইমানের কথা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ। কোথায় পেয়েছে? কোন দলিল আছে? এই যে 5 কালামের কোন দলিল আছে? অনেক আলোচনাই বলছি, আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেল আছে, কিন্তু কোথায় দলিল আছে?
একজন লোক মুসলিম হওয়ার জন্য কোরআনই তো সমাধান আছে, কিন্তু তাদের এই মুসলিম হওয়ার জন্য যে মুমিন হওয়ার জন্য ঈমান গ্রহণের জন্য আল্লাহ যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবীকে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, তার বাইরে গিয়ে এরা বানাচ্ছে। কি বানায় বানায় এগুলো বানাচ্ছে না? আর কোরআনে কিন্তু প্রতিটা প্রশ্ন আছে, উত্তর আছে। দেখেন প্রতিটা প্রশ্ন আছে, উত্তর আছে। আপনি যে কোরআনের মধ্যে আসেন কত চমৎকার ভাবে বলছে আমানু তুমিও নাম কেমনে আনবো আল্লাহ শিখাই দিচ্ছে। কি এটা খুব নোট রাখবেন, মুখস্থ রাখবেন, কণ্ঠস্থ করে রাখবেন। সূরা নিসার 136 ঈমান আনার আদেশ করছে। কিভাবে আনবো এটা বললাম বাকারার 136 মিল আছে না? আবার সালাম মোহাম্মদ ঈমান আনছে বলে 285 মধ্যে বলছে। তিনি কোরআনের মধ্যে আদিষ্ট 87-92 তো বললেন। আবার কোরআনের মধ্যে ঈমানে ঘোষণা কিভাবে দিবেন তা আবার 42-15 গিয়ে বলেন। তার কোরআনের সমাধান আছে। এই সমাধানগুলো আপনি আগে তো জানেন না, জানছেন নাকি? বস আলহামদুলিল্লাহ একটা সময় পার করছে। কারণ কি আমাদের তখনও কিন্তু কোরআন পড়ছে। দেখে বলে তখন যদি আপনার বলতেন এখন থেকে 20 বছর আগে কোরআন মানো না, আপনি কি বলতেন? কোরআন মানি বলতেন? এটা বলছেন আপনারা? এখন থেকে 20 বছর আগে 10 বছর আগে আপনাদের বলবেন কোরআন মানেন, আপনাকে বলছেন যে কোরআন মানি না। সবাই বলে মানি। তো কোরআন মানলেন কি? আপনি তো কোরআন অনুযায়ী কোনো আমল নেই। আমল কি আমরা জানিনি না? আগে তো জানতে বলছেন। আগে হলো জ্ঞান অর্জন, তারপরে ঈমান, তারপরে আমল, তারপরে হচ্ছে আমরা ফলাফল। এরপর আগে ফলাফল নিয়ে টানাটানি শুরু করছে। কি আগে 70 নাকি 700 নাকি নেকির হিসাব করে দেন সরাসরি কোরআনের বিরুদ্ধে কিভাবে যায়? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা 34-34। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো, গণনা শেষ করতে পারবে না, তাহলে আপনি কিভাবে গণনা করে আল্লাহকে ডাকেন? ডাকতেছে গণনা করো। আল্লাহ বলো তুমি যদি গণনা করো তুমি আল্লাহর নিয়ামত তখনও শেষ করতে পারবে না। এই একটা 2 জায়গা আছে কোরআনে।